এবার ইংলিশ লিগে এক শীর্ষ ক্লাব থেকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেলেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় হামজা চৌধুরী। ইউরোপের বাজারে দল বদলের মাঝে তাকে নিয়ে আগ্রহী বেশ কিছু ক্লাব। লেস্টার সিটির কাছে নতুন প্রস্তাব এসেছে ঝাঁকড়া চুলের এই মহাতারকার জন্য। ইংলিশ লিগের কোন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন হামজা চৌধুরী এবং কেমন দাম পেতে পারেন সেখানে যোগ দিলে, সেটাই জানবো রিপোর্টে। নতুন মৌসুম শুরু হওয়ার পাশাপাশি ইউরোপীয় ক্লাব ফুটবলে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় ফুটবলারদের দলবদল। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশের হামজা চৌধুরী। কিছুদিন আগে আজারবাইজানের এক শীর্ষ ক্লাব থেকে প্রস্তাব এসেছিল তার কাছে, যদিও সেখানে শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি হামজা চৌধুরীর। তবে নতুন করে আবার তৈরি হয়েছে সম্ভাবনা। ইংলিশ লিগের এক শীর্ষ এবং নামকরা ক্লাব হাত বাড়িয়েছে চৌধুরী সাহেবের দিকে। সব ঠিক থাকলে কয়েক কোটি টাকার বিনিময়ে নতুন ক্লাবে নাম লেখাতে পারেন এই মিডফিল্ডার। লেস্টার সিটির হয়ে দীর্ঘদিন ধরে হামজা চৌধুরী খেলছেন। তার শৈশবের বড় একটি অংশও কেটেছে ক্লাবের হয়ে। তাছাড়া বর্তমানে দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন লেস্টারকে। যদিও গেল সিজনে একেবারে ভালো করতে পারেনি লেস্টার সিটি, সেখান থেকে মূলত হামজার ক্লাব ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছে, যার জের ধরে নতুন এক ক্লাব থেকে প্রস্তাব এসেছে তার জন্য। জানা গেছে দলবদলের ঠিক শেষ মুহূর্তে ইংলিশ লিগের দ্বিতীয় স্তরের ক্লাব ডার্বি কাউন্টি নিজেদের মিডফিল্ড পজিশনের শক্তিমত্তা বাড়াতে হামজা চৌধুরীর সাথে চুক্তি করতে আগ্রহী। অন্যদিকে লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তিও প্রায় শেষ পর্যায়ে, তাই হামজাকে নিতে বেশ তোড়জোড় করছে ডার্বি কাউন্টি। অন্যদিকে লেস্টার সিটির বর্তমানে তেমন ভালো অবস্থানে নেই। গেল মৌসুমের পর অনেক তারকা ফুটবলারকে ছেড়ে দিতে হয়েছে আর্থিক জটিলতার কারণে। জানা গেছে হামজার সঙ্গেও নতুন করে চুক্তির সিদ্ধান্তে দোলাচলে রয়েছে তারা। সেই সুযোগ লুফে নিতে চায় ডার্বি কাউন্টি। প্রায় 7 বছর ধরে তিনি লন্ডন ভিত্তিক ক্লাবটির হয়ে মাঠ মাতাচ্ছেন, যদিও গত মৌসুমে ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন সবার। শেফিল্ডের সর্বোচ্চ বেতনভুক্ত তারকা ছিলেন তিনি। তাদের হয়ে 19 ম্যাচের 16টিতে শুরুর একাদশে ছিলেন হামজা। এখন দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন অনুযায়ী তাকে প্রাইড পার্কে নিয়ে আসার জন্য ডার্বি তাদের প্রচেষ্টা জোরদার করছে। 28 বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে লেস্টার সিটির লিগ ওয়ানে অবনমন হওয়ার পর থেকে কোনো ম্যাচে শুরুর একাদশে সুযোগ পাননি, তবে 3 বার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। ডার্বি কাউন্টির হাতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লুইস ট্রাভিস ও অ্যালেক্স মোয়াট আগে থেকেই রয়েছেন। তবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের খেলার সুবাদে চৌধুরী সাহেবের রয়েছে প্রচুর অভিজ্ঞতা। তিনি লেস্টারের হয়ে 2021 সালে এফএ কাপ, 2021-22 মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং 2023-24 মৌসুমে চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। আর ঠিক সেই অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশ এই তারকাকে নিতে চায় ডার্বি কাউন্টি। গেল বছর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। সুনীল ছেত্রীদের বিপক্ষে সেই ম্যাচের পর ঘরের মাঠে নেপাল, ভুটানের বিপক্ষেও ম্যাচ খেলেছেন তিনি, সেখানে পেয়েছেন গোলের দেখা। সব মিলিয়ে দেশের ফুটবলের এক রূপকার হামজা চৌধুরী। সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব ফুটবলের মানচিত্রে। এরপর থেকে আলাদাভাবে পরিচিতি পান তিনি। বর্তমানে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু 4 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 57 কোটি 23 লক্ষ টাকার কাছাকাছি। এখন ডার্বি কাউন্টি যদি তাকে নিতে চায় তাহলে এই পরিমাণ অর্থ বা এর চেয়ে বেশি অর্থ খরচ করতে হতে পারে।